ডেস্টিনেশনে চলে আসছে, আমাদের গন্তব্যে। সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে মধুমতি নদী। এটা প্রচন্ড পরিমাণ স্রোত ছিল, একসময় প্রচন্ড পরিমাণ স্রোত ছিল। এই স্রোতের কারণে এই যে দেখতেছেন যে এইগুলো হচ্ছে সব চর পড়ছে, হ্যাঁ, এগুলো কিছুই ছিল না, এগুলো সব বাড়িঘর ছিল। এই বাড়িঘর গুলো ভেঙে ভেঙে আপনার পুরো নদীর সাথে বিলীন হয়ে গেছে। তো এখন চর পড়ার কারণে দেখা যাচ্ছে যে এই চরের এই যে দেখেন, এটাও কিন্তু নদীর অংশ, এটাও নদীর অংশ, আবার ওই যে ওইটাও নদীর অংশ, মাঝখানে হচ্ছে চর। এই চরের কারণে মালিক, মূল মালিক, তারা হয়তো বা এই চরগুলোর মাধ্যমে তাদের জমিগুলো বুঝে নিতে পারবে। কিন্তু এখনো নদীর কিন্তু সেই ভাবধারাটা, তার যৌবনের যে ছোঁয়াটা, সেটা এখনো রয়ে গেছে। আর এই নদীতে এখনো তাজা ইলিশ মাছ পাওয়া যায়। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে এই নদীতে তাজা ইলিশ এখনো পাওয়া যাচ্ছে, মধুমতি নদী। কারণ অনেকে দেখবেন যে বিশেষ করে খুলনা, গোয়ালমারি কিংবা সন্ধ্যা বাজারের দিকে এই মধুমতির নদী এই নাম দিয়ে আপনার কিন্তু ইলিশ মাছ বিক্রি করে। কারণ অনেকে নাম জানেন। একদিন কি আমার বড় ভাই আর আমি সন্ধ্যা বাজারে গেছি, কয় মোল্লা রোডের ইলিশ মাছ। বড় ভাইয়ের জন্ম যে এই ভাইটে পাড়াই, তা উনি ধরতে পারছে যে মোল্লা রোড তো হবে না, হবে তো আপনার মধুমতি। কয় হা হা, ওই তো। মানে মিথ্যার একটা বইলে মাছ বিক্রি করার ক্ষেত্রে ধরা খাইছে। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মধুমতি। এইখানে অবিশ্বাস হলেও যে এখানে তাজা ইলিশ মাছ পাওয়া যায় এই নদীতে। এই জমিতে আমাদের নানার যে আবাসস্থল প্রথম, সেখানে এইখানে আমার মেজো ভাই বড় ভাই এখানে থাকতে পারছে। আমরা এইখানে পাইনি, আমরা পাইছি গোপালগঞ্জ সদরে।